দশকের শাসনের অবসান। রাজধানী তেহরানের শোক এখন ছড়িয়ে পড়ছে পুরো ইরানে। সবার মনে এখন একটাই প্রশ্ন, কোথায়, কখন এবং কিভাবে ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায় হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটাল দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ। ৩ মার্চ মঙ্গলবার তারা জানায়, খামেনিকে তার জন্মস্থান এবং পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। তবে দাফনের আগে রাজধানী তেহরানে তাকে জানানো হবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, তেহরানে ইতিহাসের বৃহত্তম শেষ বিদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও নিরাপত্তা এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণে চূড়ান্ত সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে বিশ্ব নেতাদের উপস্থিতি এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সময় নেওয়া হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। তবে রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন খামেনি। এর আগে ১৯৮০-র দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তার আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়। খামেনির শাসনামলে ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কাঠামো ও আঞ্চলিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন তিনি। মাশহাদে দাফনের প্রস্তুতি চললেও আনুষ্ঠানিক তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে ইরান। খামেনির মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।